আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের। যুক্ত হচ্ছেন আরও 4 তারকা। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল দলগুলোকে তাদের স্কোয়াড 23 থেকে 26 জনে প্রসারিত করার অনুমতি দেওয়ার পরই কোপা আমেরিকার স্কোয়াডে আরও 3 জন খেলোয়াড়কে যুক্ত করেছে ব্রাজিল। তবে হতাশার বিষয়, এবারও নেইমার জুনিয়রকে ডাকা হয়নি সিলেসাওদের দলে। একই সঙ্গে ইনজুরির কারণে বাদ পড়েছেন গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাকা হয়েছে সাও পাওলোর গোলরক্ষক রাফায়েলকে। এছাড়া নতুন করে ডাক পাওয়া 3 জন ফুটবলার হলেন জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার, আটালান্টার মিডফিল্ডার এডারসন এবং পোর্তোর ফরোয়ার্ড পেপে। চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেওয়া কোচ দরিবাল জুনিয়র বলেছেন, যখনই ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে। কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াড: গোলকিপার অ্যালিসন, রাফায়েল এবং বেন্তো, মিডফিল্ডার বেরালদো, এডার মিলিতাও, গেব্রিয়েল, মার্কুইনহোস, দানিলো, ইয়ান কৌর্তো, এরেনা, ওয়েন্ডেল এবং ব্রেমার। মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারেজ, ডগলাস লুইস, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা এবং এডারসন। ফরওয়ার্ড এন্দ্রিক, এভেনিলসন, গেব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনা, রদ্রিগো, সাবিনিও, ভিনিসিয়াস জুনিয়র এবং পেপে। এবারও ডাকা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসিমিরোকে। সত্যি বলতে এবার আমি নিজেও অবাক হয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এবার ক্যাসিমিরোকে অন্তত ডাকা হবে। আপনাদের কি মনে হয় এই দল নিয়ে ব্রাজিল কতটুকু যেতে পারে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।